ঢাকা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পাঠানটুলা ওই জায়গায় আমরা গিয়েছিলাম সকালে আমার পরিষদের নেতৃবৃন্দকে নিয়ে গিয়ে দেখলাম দুঃখজনক বিষয় একটি গ্যারেজে আমাদের মদিনা মার্কেট সুমিত বাজার বিভিন্ন স্ট্যান্ডের উন্নত মানের যে গাড়িগুলো রয়েছে এসআই ভালো নোয়া এক্স নোয়া টুয়া একটা পুলিশের গাড়িও 7-8টা গাড়ি জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। তাই ওই গরিব মানুষ ওদের ব্যাপারে আমরা সার্বিক সহযোগিতা করব। ইঞ্জিনিয়ার সমিতি রয়েছে, ইউনিয়ন রয়েছে, শাখা কমিটি রয়েছে। ইঞ্জিনিয়ার সমিতি যে সিদ্ধান্ত নিব তাদের গ্যারেজের ব্যাপারে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস সমিতি ইউনিয়ন তথা সিলেট জেলার ঐক্য পরিষদ সিলেট বিভাগ যেই গাড়ি পুরা বা গত 2 দিন আগে একটি অ্যাম্বুলেন্সও পড়েছে সরকারি, যদিও সরকারি অ্যাম্বুলেন্স সরকারি যত মাল বা বিল্ডিং রয়েছে সেইগুলা জনগণের টাকা দিয়ে করা হয়েছে। যারা গাড়িগুলা জ্বালাইয়া পুরাইয়া ক্ষতি করতেছে আমি অনুরোধ করব আপনি নিজে কিছু গাড়ি কিনিয়া জ্বালাইয়া দেখেন আপনার কি হয়, আপনি কিভাবে টিকতে পারেন। ওরার গাড়ি জ্বালাইয়া গরিব মানুষ তাদেরকে অস্তিত্ব হারা করতেছেন, এই দিকে না গিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমি আগেও বলেছি এখনো আপনারা সারা রাইতে দিনে যদি দেশের পরিস্থিতির উপরে ডিফেন্স করেন তাইলে প্রতিটি জায়গায় জায়গায় সেনাবাহিনী মোতায়েন করে রাত এবং দিন টহল দেওয়ার ব্যবস্থা করেন, আমাদেরকে নিরাপত্তা দেন। আমরা নিরাপত্তা চাই। আর যারা দুষ্কৃতকারী যারা আগুন দিছে জ্বালাইছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে অনতিবিলম্বে তাদেরকে অ্যারেস্ট করে আইনের আওতায় নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমাদের ক্ষতিপূরণ দেওয়া হয়। ক্ষতিপূরণ না দিলে আমরা পরিবহন সেক্টর সর্বস্তরের পরিবহন যে কোনো আন্দোলন কর্মসূচিতে যেতে পারি বলে আমরা আপনাদেরকে আলটিমেটাম দিতেছি। তাই সবিনয় অনুরোধ আমাদেরকে রাস্তায় না নামিয়ে আপনারা আপনার মতো অন্ততপক্ষে আইনি প্রক্রিয়াটারে স্বচ্ছ সচেতন রেখে সহযোগিতা করার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ আমাদের শ্রমিক ইউনিয়নের কার্যকারী সদস্য শাহাবুদ্দিন ভাই গাড়ি জ্বালানোর বিষয়টা জাতিকে অবগত করার জন্য। আপনারা জানেন গতকালকে রাত প্রায় 2টার সময় আমাদের পাঠানটুলা ঢাকা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আমাদের শ্রমিকদের মালিকদের প্রায় 8টি গাড়ি মাইক্রোবাস নতুন গাড়ি জ্বলে। সেই জ্বলার পিছনে কার হাত, কারা জ্বালিয়েছে আমরা প্রশাসনের প্রতি দূর দাবি জানাচ্ছি, ওনারা যেন তদন্ত করে সেটি বার করেন। আর আমাদের ক্ষতিপূরণ দিতে হবে, নতুবা আপনারা জানেন শ্রমিক ইউনিয়নের সভাপতির নির্দেশে আমরা সব শ্রমিক এক হয়ে আমরা যে কোনো আন্দোলনে যেতে বাধ্য হব। আগামীতে যাতে এই ধরনের জ্বালাও পোড়াও না হয় আমাদের স্থানীয় প্রশাসন যারা আছেন, পুলিশ কমিশনার, ডিআইজি, ডিসি সাহেব সহ সকলে এই বিষয়ে আপনারা একটু গুরুত্ব সহকারে দেখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ।